জমি যতগুলি আছে আমার কাছে নেই। আপনার কাছে নেই বা আপনি কোনো বাধাগ্রস্ত করছেন না? কোনো দিনই না। যে জমিগুলো আছে এইগুলা ইব্রাহিম মিয়া সাহেব দখল করে রাখেননি, এগুলো উন্মুক্ত আছে। এগুলা যদি শিপুর সাহেব যে কোনো কাউকে বর্গা দিতে চান, আপনার কোনো আপত্তি আছে? জি নাই আমার। আমি ওনার ঘরে বসে আছি, আমি ওনার ঘরে এমনিতে আসি। সহজমে এসে আমরা দেখতে পেলাম এখানে স্থানীয় মেম্বার সহ জনপ্রতিনিধি অনেকেই আছেন। সবার সামনে উনি বলতেছেন উনি কিন্তু কোনো জায়গা দখল করে রাখেননি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার ওসমানীনগর থানায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি থানাতে আছি এবং এখন আমি ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ মহোদয় এবং ওনার সেকেন্ড অফিসার যিনি আছেন ওনাদের সাথে দেখা করব। এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম আমি প্রশাসনকে অবগত করে এবং প্রশাসনের সহযোগিতায় করে থাকি। কখনো যদি প্রশাসন খুবই ব্যস্ত থাকেন, ওনাদের যদি ফোর্স শর্ট থাকে, তাহলে ওনারা বলেন যে রায়ন সাহেব আপনি যান, হ্যাঁ আমরা আপনাদের আশেপাশে আমরা আছি, কোনো এমার্জেন্সিতে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর যদি ফোর্স অ্যাভেলেবেল থাকে তাহলে ওনারা আমরা যে আসছি ঢাকা থেকে আমরা সঠিক কাজ করছি কিনা, আমরা কি ভালো কাজ করছি কিনা, নাকি আমরা কোনো অন্যায় করছি, অথবা যেখানে যাচ্ছি সেখানে কোনো ধরনের সংঘর্ষ হয় কিনা, এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ওনারা সর্বোচ্চভাবে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আজকেও আমি আশা রাখছি, আমি এইমাত্র এসেছি, আমি থানাতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিলাম। আমি এখনই থানায় প্রবেশ করব এবং এখানে সব কিছু আমাদের পরিচিতি, আমরা কারা, কোথা থেকে এসেছি, আমাদের কাজ কি, সব কিছু বুঝিয়ে এবং আমাদের যে লিখিত যে চিঠি দিয়েছি সেগুলা স্যারকে সব কিছু দেখিয়ে তারপর আমরা আসবো। আসসালামু আলাইকুম, আজকে অবস্থান করছি সিলেট জেলার ওসমানীনগর থানার অন্তর্ভুক্ত আবদুল্লাহপুর নামক যে গ্রামটি আছে। আপনাদের ইউনিয়নটা ওমরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত। আমি একটি কথা আমরা সবসময় বলি যে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা হচ্ছে সিপিসি আইন অনুযায়ী আজকের বিষয়ে আমাদের এখানে কিন্তু আসলে একটা মনোমালিন্য বিষয় থাকতে পারে, কিন্তু আমরা চাই যে সমাধান। সেই ক্ষেত্রে আমরা এখানে আছি, এখানে স্থানীয় জনপ্রতিনিধি আছেন আবিদা আপা আমাদের সাথে উপস্থিত আছেন, এবং এখানে আরেকজন ওয়ার্ডের সম্মানিত পার্শ্ববর্তী জনপ্রতিনিধি আছেন, মুকিদ মেম্বার সাহেব আছেন আমাদের সাথে। ওসমানীনগর থানা অবগত করে, এবং আমি সৈয়দ রায়হান, এখানে আরেকজন সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন, একটু কথা বলবেন প্লিজ। জি ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে বসে ভিডিও দেখছেন, সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসুদ এর পক্ষ থেকে আমি এম রাহাত কুমার পিন্টু, ভাইস চেয়ারম্যান, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে আমার কলিগের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন আমাদের অবস্থান সম্পর্কে। তো আমরা বিকল্প বিরোধ যে নিষ্পত্তি যে আইন আছে তার মাধ্যমে আমরা চাই যে বাংলাদেশের আনাচে কানাচে যারা অসহায়, অবহেলিত এবং আইনের ন্যূনতম সেবা থেকে বঞ্চিত, তাদেরকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করি। তার ধারাবাহিকতা আজকে আমাদের অবস্থান। তো সেই বৈঠকে আমরা একজন সভাপতি নির্বাচন করি। যেহেতু এই ওয়ার্ডের জনপ্রতিনিধি উপস্থিত আছেন, আমার মনে হয় আবিদা মেম্বার আপা, না আবিদা মেম্বার আপা একজন উপস্থিত আছেন, তো আমরা তার সভাপতিত্বে আজকের বাকি কার্যক্রম কমপ্লিট করতে যাচ্ছি। তো সেই লক্ষ্যে আমরা কেউ যদি কোনো ধরনের কোনো, সবার অধিকার আছে মতামত প্রকাশ করার, কিন্তু সেক্ষেত্রে আমরা সুশৃঙ্খল থেকে কোনো রকম বিশৃঙ্খলা না করে সবাই সবার মতামত প্রকাশ করব। সেক্ষেত্রে অবশ্যই সভাপতি এখানে যে আছেন তার অনুমতি সাপেক্ষে শুধুমাত্র আমরা দুজন এবং সভাপতি মহোদয় যিনি আছেন এরা অনুমতি ছাড়াই আমরা কথা বলবো। আর সবাই দয়া করে সুশৃঙ্খল থাকার লক্ষ্যে অনুমতির সাপেক্ষে আমরা সবাই কথা বলবো। আর আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই, আমরা কোনো পক্ষের না, আমাদের পক্ষ একটাই, সেটা হচ্ছে ন্যায় এবং সৎ, যার সাথে, অর্থাৎ ন্যায়ের পক্ষে আমরা আমাদের অবস্থান। আমাদের কাছে আবেদন করেছেন শেবু মিয়া, তার মানে এই নয় যে শেবু মিয়ার হয়ে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখব যে আপনাদের স্থানীয় যারা আছেন, বাস্তবতা আর জমিজমা সম্পর্কিত বিষয়ে কখনো আসলে এরকমভাবে হয় না যে কারো মৌখিকভাবে কোনো কিছু বলার, সেটা সম্পূর্ণ ডকুমেন্টসে কথা বলবে। তো সে লক্ষ্যে আজকে যিনি সভাপতিত্ব করছেন তার বক্তব্য সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম আমি আমাদের কলিগ পরিচালক প্রশাসন উনি যে বক্তব্য পরে ওনার হেল্প করতেছি আমরা, উনি হয়তো বুঝবে না। হ্যাঁ, আপনি শুধু আপনার একটু পরিচয়টা এখানে দিয়ে দেন যে আপনি উপস্থিত আছেন, তাহলে আমাদের উপদেষ্টা মহোদয়েরও অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম, আমি
এটা কোথায়? মহিলা সদস্য 4-5-6 1 নং উমরপুর ইউনিয়ন। আচ্ছা, এখানে আরেকজন জনপ্রতিনিধি আছেন পার্শ্ববর্তী এলাকার, আপনি একটু পরিচয় দিবেন মুকিন ভাই একটু। আসসালামু আলাইকুম। আজকে এই যে বিষয়টা নিয়ে মানবাধিকার সংস্থা আমাদের উমরপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামে আইয়া উপস্থিত হয়েছে। আমার লোকে গতকালকে মনে লাগে ওই বিষয়টা নিয়ে আলাপ হওয়ার বাদে আমি এই যে মহিলা সদস্যর পরিচয় দিছি, কিংবা তো এই ওয়ার্ডের যে মেম্বারের স্থাননাগুলিও আমি এটা অবগত হচ্ছি। আমি কেন আওয়ার উদ্দেশ্য আছেন না, কিংবা আমার কেন না, আপনি আসতেই পারেন জনপ্রতিনিধি হিসাবে, পার্শ্ববর্তী এলাকা হিসেবে আসার সুযোগ আছে। সচিব মহোদয়ে আমারে বলছেন জি। যে জায়গা ঠিকানোর জনপ্রতিনিধি যে আছেন টাইমজেবলা না এতে মহিলা মেম্বার নিজে থাকবার হিসাবে আমরা আপনারে করাম যে এখান থেকে যদি জানতে আমরা পরিষদের পক্ষ থাকি আমার তারা বলছেন, আমি তারার কথার উপরে একমত হয়েছি যে যদি আমি সম্ভব করতে পারি তাইলে যাই মানে হিসাবে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছি। আর এখানেও যারা এখানে এই বিষয়টা লইয়া আলোচনা করার লাগে আইছেন, তারাও পূর্বে এই বিষয়টা সম্পূর্ণরূপে আলোচনা করছেন। আমরা সকলের বলার অধিকার আছে, জি, বলার জি। অধিকার আছে। এখানেও আমরা যাতে এই ওয়ার্ডের মেম্বার নিয়ে আসেন হিসাবে, তাহলে আমরা সভাপতি নিয়োগ করছি হিসাবে তার অনুমতি নিয়ে আমরা কথাবার্তা বলবো। জি। আর আমরা যাও বলে আমরা ভাষাগত জিনিসটা যাতে সুন্দর থাকে, সঠিক। কিংবা পরিবেশ ধন্যবাদ। শান্ত থাকে, এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আজকে এই যে আমরা বসেছি এটা সারা বিশ্ব দেখবে, সারা পৃথিবী দেখবে। সুতরাং আমরা কে কী করলাম তার মাধ্যমে আমাদের প্রতিটা এলাকার ভাবমূর্তি ফুটে উঠবে। সুতরাং আপনাদের এলাকার ভাবমূর্তি সুন্দর রাখার জন্য মানুষের কাছে অবশ্যই আমরা সুশৃঙ্খল থাকব। তো পরবর্তী ধাপে মানে সেই দায়িত্ব আপনাদের, সেটা ঠিক বলছি না? সেই দায়িত্ব আপনাদের। তারপরে এখানে এই যে তরুণরা আছে, এই যে তাজপুর ডিগ্রি কলেজের তরুণরা আছে, আরেকজন আছে তরুণরা, ওনারা আরো ভালো জানে আমাদের চেয়ে মনে করি, তাই না? আচ্ছা, এখন আমরা সবাই সহমত আছি তো ইনশাল্লাহ? আমাদের কথায় কি কোনো কষ্ট পাচ্ছেন বা অন্যায় কিছু বলছি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এবার আমরা পয়েন্ট টু পয়েন্ট চলে আসবো একদম শর্ট করে। হ্যাঁ, ইবলু ভাই, আপনি যে অভিযোগ যেটা করা হয়, আচ্ছা, আমি আরেকটু অ্যাড করে দিই, তারপরে আপনি বলেন। আমি আবারও একটু বিনয়ের সাথে বলবো যে আমরা কোনো মিথ্যা কথা বলবো না, যেটা সঠিক সেটা বলবো। সবার উদ্দেশ্যে বলছি, আপনারা তো জানেন যে নতুন একটা আইন হয়েছে, দলিল যার জমি তার, জানেন? দলিল যার জমি তার, আজ হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, সেটা আপনি আমি কেউ নেওয়ার ক্ষমতা নাই। এবং যার নামে দলিল, যে বৈধ মালিক, সেটা আমি আপনি রাষ্ট্রপ্রধানও এখান থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে আইন, তাই না? তারপরও আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অনেক ধরনের সংযোজন বিয়োজন হয়, একটা আন্তরিকতার বিষয় থাকে, সেটা ভিন্ন বিষয়। এখন আমরা এখানে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি সব কিছু অবগত আছেন, শিপু ভাই যে বিষয়ে, আপনারা কিন্তু আপন চাচাতো ভাই, আপনারা হচ্ছেন রক্ত, আমরা দূরের মানুষ। আর একটু আগে উনি কিন্তু বলে গিয়েছেন যে, আমি আবারও বলছি, আমরা কিন্তু নিরপেক্ষ। সেই ক্ষেত্রে আপনি একটু বলেন আসলে সমস্যাটা কি? জি প্লিজ। হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে বললেন। না না, বসে বলেন, আপনি বসে বলেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমাদের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আমাদের বাপের সমতুল্য মুরব্বিয়ান, আমাদের বাপ, এরাই এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি যে কথাগুলি বলবো, যে আমার একটু লম্বা হয়ে যাবে, তবে একটা ফাট আছে এখানে। আচ্ছা, এক দফা আমাদের এই যে আমার ফুফাতো ভাই, ওখানে ওনাকে আনেন, ফুফাতো ভাই। আচ্ছা, ওই যে যিনি আসলেন, হ্যাঁ, ওখানে আনেন, ওখানে আসতে হবে। ওনাকে একটু ডাক দেন তো। ওনার ফারুক সাহেব মনে হয় নাকি? ফারুক সাহেব আমার চাচাতো ভাই, ওনার সাথে আমি কথা বলতেছি। ওনার সাথে কোনো ফোনে আমার কোনো আলাপ আলোচনা হয়নি। হ্যাঁ, আপনি লাইনে থাকবেন। হয়নি তো আমার ভাই আমাকে বলছে যে তোমরা মাঝে বিরোধিতা আসলে বিষয় এসব কি। আমি কিছু তাকে মনোযোগ কিছু বাঙ্গিয়া হয়েছি, হওয়ার পরে আমরা বিষয় নিষ্পত্তির স্বার্থে
আমার যে আমেরিকান চাচা, আমেরিকা থেকে আসছেন, আমেরিকানের চাচা আলবুমিয়া সাহেব, আমাদের ওল দুই ফ্যামিলি, আমাদের বাপ চাচা দুইজন, দুই ফ্যামিলি, ওল ফ্যামিলি তান সালাইটা আমাদের বড় ভাই উনি আসছেন। আইয়া আমরা বইয়া আমাদের ভাইও, এরপরে আমাদের চাচা, তারা একসাথে এখানে এক জায়গায় বসিয়া আলাপ আলোচনা করে আমার নিষ্পত্তি করে দিয়েছেন, এই যে বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন। কত সালে এটা? এইটা তো ধরো 4 মাস ধরো 4 মাস আগে। তাহলে আমি তো এখন আমার তো আর কোনো বিষয় নাই, কেউর সাথে কোনো ঝগড়াও নাই, কেউর সাথে কোনো বিরোধও নাই। হঠাৎ করে শুনতে পারলাম যে আমার মেম্বার ফোন দিয়ে বলল যে তোমার নাকি এটা চিঠি আসছে। আমি অবাক হয়ে গেছি। আচ্ছা যাক, আমার ফেসবুকে আসছে, আমি দেখছি। দেখার পরে আমি ঠিক আছে, আমি খুশি হয়েছি। আসলে আমার অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু দুঃখ আছে, অবশ্যই এখানে আমি বলতে হবে। ও আমার লাইফ নষ্ট করে দিয়েছে, আমি বলবো। আমি ওনার ঘরে বসে আছি, আমি ওনার ঘরে এমনিতে আসিনি, আমি উভয় বলতে হবে। আচ্ছা বল। আমি ওনার ঘরে এমনিতে আসিনি। আই রানিং 27 বছর। যখন উনি লন্ডন থেকে লন্ডন থেকে বাড়িতে আসেন, উনাকে আমরা দুই ভাই নিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি, এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি। তখন বাড়িতে পাড়া দিয়েই আপনি এটা যান। যখন আমার ভাই বউ বাসাতে ছিলেন, বাড়িতে ভাই বউরে বাসাতে রেখে বাড়িতে এসেই বলে দিলেন, বড় চাচা আমাদের বাড়িটাকে আমাদের সব নষ্ট করে দিয়েছে। আমার ফুফাতো ভাই বলে কি হয়েছে, বলে ফুফুন্তর নাম আমাদের বাড়িতে হারাই দিয়েছেন, তো আমরা সব নষ্ট হয়ে গেছে। ওই সাল্লা মাল্লা দিয়া আপনারা বাসায় নিয়ে গেছে। হিকানো আমার ফুফু মানেন নাই, এটা রেজিস্টার করে দেবেন না। এই বাড়িতে আমরা 4 নাম, আমরা বাপ চাচা 2 জন, আমার ফুফুটা দাদার খালি মৌরসি সম্পদ। আমি বললাম যে দাদার খালি সম্পদ, বাপ চাচায় বোনের নাম হারাইছে, এটাতে আমরা কী করব? না, ওইটা তো রেজিস্টার করে দেওয়া লাগবে। তো এখানে যাওয়ার পরে আমাদের বড় ভাই কথাবার্তি বলছে, এসব খানলো, আমরা খান দেওয়া ওই জায়গা থেকে নিয়ে উঠাইয়ে আমার ওই বাড়িতে নিয়ে আসলো। আসার পর উনির ভাই, আল্লাহ উনাকে, উনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ বেশ নসিব করো। আমার ফুফাতো ভাই, আমি, আমার বাবা, আমার শেফু, আমার ভাই, আমার মা, বরঞ্চ ও বাড়ির ওই আমাদের মামু সম্পর্ক লাগে শফিক, বাগনা হিসাবে, বাগনাই, আমরা একসাথে বসে আলাপ আলোচনা করছি। তো তার কথা হলো, এই যৌথ বাড়িতে আমি কোনো বিল্ডিং করব না বড় চাচা, আমি এই বাড়ির দরকার নেই। এইগুলি অনেক কথাবার্তি বলা। তো উনি বললেন যে বড় চাচা আপনার ওখানে জায়গা আছে 3 কেয়ার, আপনি ওই জায়গাটা আমার এই দিয়ে দিন। বাড়ির দক্ষিণে। বড় চাচা একটু নাম বললে। বড় চাচা আমার বাবা, নামটা বল। ওয়াজিবুল্লাহ, হাজি ওয়াজিবুল্লাহ। আমার বাবায় না করছেন, বললেন না রে বাবা, তোমরা তো লন্ডন নিতা, এমলে পারো, আমি জায়গা খুলে দিব না। বড় চাচা আমি তো এই বাড়িতে ঘর বানাবো না, বিল্ডিং করবো না। তো আমি তো ওই জায়গা বড় চাচা দিয়ে দাও, আমি মাইজুম্বাই সাহেবকে আমি লন্ডন নিয়ে যাবো। বাস বাবাই মানছেন না। আমার বড় ভাই দুবাই থাকেন, উনিও মানেন নাই। তো
লন্ডনের আশা তো মানুষের কই লন্ডন কী জানি কি লন্ডন যাওয়ানের একটু আশা আমাদেরই ও আমি বাপরে ফুসফুস করে আমি কথাবার্তি বলেছি মাকে নিয়ে রাজি করেই দিলাম। ও বাবা উঠে বললেন যে আচ্ছা ঠিক আছে আমার বাতি জানি তো নিয়ে যাক সব আমার পুরা লন্ডন দেখব সব নিয়ে লোকে লোকে গিয়া আমার বাবা রেজিস্ট্রি করে দিয়েছে শেফু মিয়াকে। তখন যাওয়ার সময় কতটুকু জায়গা দিছে একটু এই যে 3 কেয়ার জায়গা আপনার বাবা ওয়াজিবুল্লাহ এই জমিটা মনে হয় জোসনা বেগম অর্থাৎ শিফু মিয়ার ওয়াইফের নামে নেওয়া হয়েছে। এটার এগেনস্টে আপনাকে লন্ডন নেওয়ার কথা, রাইট? একটা হচ্ছে যে যদি আমি কোনো কিছু স্বীকার করি তাহলে ডকুমেন্টসের প্রয়োজন হয় না, আর যদি আমার মধ্যে অস্বীকৃতি থাকে, আমি স্বীকৃতি দিচ্ছি না, সেখানে ডকুমেন্টস 100% কথা বলতে হবে। এটার এগেনস্টে আপনাদের কোনো ধরনের, কারণ এটা এখন আমরা ওনাকে জিজ্ঞেস করব যে উনি আসলে এর বিপরীতে নিয়েছে কিনা। কারণ হচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে, কারণ এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি আপনাদের সব টোটাল বিষয়টা নিয়েই আমরা অনেক স্টাডি করেছি, তার সাথে কথা বলেছি। তো সে এটা বলছে যে সে টাকা দিয়ে কিনে নিয়েছে। এখন সেক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক ডকুমেন্ট আছে কিনা যেটার এগেনস্টে, যেটা আমি এগেনস্টে আপনাকে এই জমিটা দেওয়ার আপনার বাবা দিবে এবং আপনাকে লন্ডন নিবে, এ ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা? আমি আপনাকে বলি, অথবা এইটার অ্যান্সারটা কীভাবে আমি আপনাকে বলি যে আপনার যে সম্পর্ক যেটা, এই সম্পর্কের মাধ্যমে আসলে ডকুমেন্ট নাই, এক কথায় বুঝতে পারছি। এই সম্পর্কের মধ্যে ডকুমেন্ট নাই। আমি তো আমারে তো উনি নিজের ভাই বানিয়ে ফেলছিল, রিয়েলি হাসাকুতা যেখানে। কিন্তু আসলে শুনেন, আমরা আসলে দেখলাম, আমরা এই বাংলাদেশে ঘুরে 100-র মধ্যে জি বলবেন 100-র মধ্যে 95% লোক কিন্তু আইনটা জানে না। এই জন্য এই সমস্যা। আপনার এই যে কথাটা বললেন, এটা তো থানা গ্রান্ট করবে না, কোর্ট করবে না, কেউ গ্রান্ট করবে না। আপনি শুধু বলতেই পারবেন, কিন্তু কেউ এটাকে আমলে নিবে না, নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কি বলতে চাইছিলেন? কথা বলার আগে আমি এটার কথাটা একটু নিয়ে নেই, বলে দেই। এখানে আমরা যারা উপস্থিত আছি সবসময় একটা কথা মনে রাখবেন, যখন সম্পর্ক ভালো থাকে তখন কোনো কিছুতে কোনো ঝামেলা থাকে না। যখন এই সম্পর্কটা কতদিন ভালো থাকবে আপনি আমি কেউই নিশ্চিত নই আমরা ডকুমেন্ট মেনটেন করব, সেটা হোক বাবা ছেলে হোক ভাই বোন যে হোক, কারণ তাদের সম্পর্ক ভালো থাকবে, কথা বলবে ডকুমেন্ট। জায়গার বিষয়টা যে আলাপ করতেছে বুনিয়ায়, আমি কতক্ষণ জায়গা বেচছিলাম, সারার অংশ বেশি লিছুন আগে, পরে আমি গরিবরা আল্লাহর রাস্তায় 1 লাখ টাকা বেচছি। এই কথাটা আমি করি, জায়গাটা কিনছি আমি আরো গরিব লাগে। আপনি কিনছেন? আমি কিনা দিছি এক গরিব, কোন মাধ্যমে দিলাম। আমি আমার নাম জমির হোসেন, তবে আমার ডাকুন জমিদার। আমি আবদুল্লাপুর গ্রামের উমরপুর ইউনিয়নের উসমানীনগর থানার। তো ওই যে পূর্ব খান্নিশ্বর একটা গ্রাম আছে, এটা সাদিপুর ইউনিয়ন। ওনারা থানার কাছ থেকে 11 শতক জায়গা কিনছে, আমার ইব্রুর বাপে বেচছেন। তো ইব্রুর বাপে 11 শতক বেচছেন, সেবু মিয়ার 11 শতক রয়েছে। এরা তো দুই ভাই অংশটা 11 শতক রয়েছে। তো গরিবে আমার বেরিয়া ধরছে যে সেবু মিয়ার কাছ থেকে, ও স্যার একটু লক্ষ্য করো, সেবু মিয়ার কাছ থেকে ও জায়গাখান আমরা দিলাম না, তারা তো এই জায়গাখান ফরিয়া ফতিত ফরি রয়েছে, আমরা দিলে আমরা বাড়িখান করে দিলাম।